হ্যালো ফ্রেন্ডস, একটা চিন্তা আমাদের গ্রাস করছে, সেই অভিব্যক্তিই আজ ব্যক্ত করছি। আমাদের বেশি বেশি ভাবাচ্ছে যেন বিষয়টি। আমরা তো এখনো প্রতিষ্ঠাতা হয়েই আছি। আমরা অনপ্যাসিভ থেকে এই হিসাবে কোনো বিশেষ ট্রিটমেন্ট পাইনি। বিশ্বব্যাপী আন্তর্জাতিক ওয়েবিনার পিছিয়ে গেছে। যদিও মিস্টার অ্যাশের কাছ থেকে অনেক কিছু হয়তো এসেছে, আমাদের জন্য ওখানে কিন্তু বিশেষ কিছু ঘটেনি। শুধু এটাই ঘটেছে যে আমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি আমাদের জন্য নতুন কিছু জিনিস আসছে এবং তিনি আমাদের সাথে তা শেয়ার করেছেন। তার বেশি কিছু নয়। এছাড়াও হ্যাঁ, বহু মানুষ শনাক্ত হয়েছে যারা আজ অনপ্যাসিভের কারণে পরিচিত হয়েছে। কিছু মানুষ হয়তো এর বাইরে আছে, তবে পরিচিতরা বা কোনো নেতা কোনো সুবিধা পাননি। এখনো পর্যন্ত সময়কাল দেখলে ব্যক্তিগতভাবে কোনো আর্থিক লাভ হয়নি, কেবল ক্ষতি হয়েছে। যদি কোনো হিসাব না থাকে তাহলে আপনি এর কোনো হিসাব করতে পারবেন না। তবুও মিস্টার অ্যাশ হাল ছাড়ছেন না এবং কিছু না কিছু নিয়ে আসছেন। তাহলে তার সামগ্রিক ফলাফল কি? আমাদের তো উপার্জনের প্রয়োজন আছে। তাহলে তা কিভাবে আসছে আমাদের দেখতে হবে এবং বুঝতে হবে এটি কিভাবে ঘটছে। তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হওয়া উচিত। আমাদের কোম্পানির পক্ষে থাকতে হবে নাকি কোম্পানির বিরোধিতা করতে হবে। যদি এখানে একজনের প্রতিষ্ঠাতা সদস্য থাকেন, যদি জিনিসগুলি তার পক্ষে না হয়, তবে তাকে ভাবতে হচ্ছে আমি কোম্পানির পক্ষে থাকবো কি থাকবো না। কিন্তু আমি বলছি যে যদি এটা আমার পক্ষে হয় তবে আমি 100% কোম্পানির পক্ষে থাকবো। সেই সব বন্ধুদের চেয়েও এখানে আমার এখন পরিস্থিতি হলো ধৈর্য ধরতে হবে, তবে জিনিসগুলি বোঝার জন্য। যদি জিনিসগুলি আমাদের পক্ষে না হয় তবে আমরা কোম্পানির পক্ষে দাঁড়াবো না। আমাদের এটা বিশেষভাবে দাবি হওয়া উচিত যা অ্যাসের নিকট পৌঁছে যায়। আমরা সেই আগের অনপ্যাসিভকেই ভালোবাসি, তাই না? ধন্যবাদ।